উপবৃত্তি দিবে 2000 টাকা মাস। যাদের দিয়ে তারাবির ইমামতি, জুম্মার ইমামতি, কাপন কাটা, মিলাদ, দোয়া, দরুদ, জানাজা, ঈদের নামাজ, মরা ধরা, বাড়ি সাফ করা, মোট চলে। তারিখের বেতন নেই। করছে হুজুর আপনার জামা যে পরিষ্কার, বোধহয় বেতন বোধহয় ভালোই পান না। বাংলাদেশে 27% ইমানদার মুসলমান, সেই দেশে একজন হাফেজ, একজন উৎকৃষ্ট মানের লোক যাদের ইমান আছে, ভালো কাজ করে, এরা ভিক্ষা করবে। আর বাংলাদেশে ভিক্ষা আমরা দেখতে পাই না। কৃষকের শান নাই। কতক্ষণ? এই যে আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, 91 সনে উনি প্রধানমন্ত্রী ছিলেন। ওনার সময় 300 টাকা বস্তা ছিল ইউরিয়া। কয়শো টাকা? সেই সার এখন 1350। 1350 টাকা মানে কি? তাহলে যখন 300 টাকা বস্তায় ছিল, তখন ওই বস্তার সারে ছিল কয় কেজি? তাহলে আবার 600 হলো, তাহলে সার তোলা লাগবে কত কেজি? 100 কেজি। তারপর আবার 900 হলো, তাহলে 150 কেজি। আবার 1200 হলো, তাহলে 200 কেজি। আরো 150 থাকলো, তাহলে আরো 25 কেজি। এই 225 কেজি সার ওই বস্তা আছে। 85 নাই, বদনার লল দিয়ে বার করে লেছে। লিয়া করছে টাকার ইয়া হুকের দাম। কথা কয় না রে। এই কতক্ষণ দেখা আসিংকে বেটা কয়জন আর খালি ঈদের দিনে যায়। কি চাচা এই যে খুশি হয়ে গেছে, খালি ঈদের দিনে যা করছে কবর। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবাউন, ইন্না ইনশাআল্লাহ বিলাইকুন। জোরে কোন না আল্লাহু আকবার। এতটুকু যখন সালাম দেয়, আল্লাহ রাসূলের হাদিস, কবরে একটা ধাক্কা হয়। ওই ধাক্কা চলে যায় ইল্লিন আর সিজ্জিনে। তখন আল্লাহ ফেরেশতাকে, এ উমুকের সন্তান সালাম দিছে, ওর রূহ কবর হাজির কর। ওই বাপের রূহ হাজির করে কয়, আব্বা সালাম দেন। তখন বাপের রূহ কয়, বা 20 বিঘা জমি ডুবছে, 2টা বিল্ডিং করে দিয়েছি রে। তুই সারা বছর দোয়া করিস না, নামাজ নেই, তুই আজ এসে বিরক্ত করছিস কে? এই কথা কয়। ডিসির বাপের বিয়ে পড়াছে। কার বাপে? ওই ইমাম ডিসির বাপের বিয়ে পড়াছে, ওই ইমাম এমপির বাপের বিয়ে পড়াছে, ওই ইমাম টিওনোর বাপের বিয়ে পড়াছে। তাহলে টিওনো, এমপি, ওসি, ডিসি, এই 3টা ব্যক্তি সরকার কয় যে স্যার একটা কথা বলবো, কি যে আমার বাপের বিয়ে পড়াছে ওই মসজিদের ইমাম, আমি সেই বাপের সন্তান হয়ে ডিসি হয়ে 2 লাখ টাকা বেতন পাচ্ছি, এমপিতেই 25,000 টাকা বেতন পাচ্ছে, 50,000 টাকা বেতন পাচ্ছে, আর টিওনো 90,000 টাকা বেতন পাচ্ছি আমরা। যে বাপের বিয়া যে ইমাম পড়াছে, এর ক্ষেত্রে বেতন বেশি করে না দিলে আমরা চাকরি করবো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভেতরে মহিলাকে মাথার যে উকুন আছে, এটাও কোন এক মখলুকাত। কথা কন লাগা। আবার গরুর আটুল আছে, গরুর আটুল হয় না, এই আটুলও কোন একটা মখলুকাত। ওই 18,000-এর মধ্যে আল্লাহ কি করে কোন দিক আমাদেরকে দেখলো যে মানুষ বানান লাগবে? যদি উকুন বানাতো, তাহলে 2 মিয়া মানুষের 2 বুড়ো লোকের মাথা চিপেত পরে আসে, ইনকে চিমটিতে ধরে ইনকে মাটি, কানের কাছে শব্দ পুট্টুস। আবার যদি আটুল হতাম, আটুল টান দিয়ে ছিঁড়া আগুনের খোলাত দিত, শেষরা পড়া গন্ধ বাড়ায়। কতক্ষণ না কে? তাহলে আল্লাহ ওই দিক থেকে আমাদেরকে নিরাপদ রাখেনি। এই আশরাফুল মখলুকাত মানে ভদ্র জাতি। ধরে করে আল্লাহু আকবার। কোরআন হাদিসের কোথাও নাই যে ভদ্র জাতি হলে তাকে জান্নাত দেওয়া হবে, এ কথা কোথাও নাই। বরংস ইমানদার মুমিন উৎকৃষ্ট মানে যদি না যেতে পারো, জান্নাতে যাওয়া সম্ভব। আমরা কি উৎকৃষ্ট মানে যেতে চাই? তাহলে আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় অভদ্র জাতি মানুষ, তোমরা যদি উৎকৃষ্ট মানে যেতে চাও, আমি আল্লাহ বলে দিচ্ছি শর্ত মানতে হবে 2টি। 1 নাম্বার, ঈমান আনতে হবে কার উপর? শুধু কি আল্লাহর উপর?
ঈমান আনতে হবে আল্লাহর উপর, রসুলের উপর, ফেরেশতার উপর, পরকালের উপর, জান্নাতের উপর, জাহান্নামের উপর, তাকদীরের উপর। এইগুলির প্রতি ঈমান আনার পর এই মানুষটা শুধু এখনো পূর্ণ মুমিন হবে না, বরঞ্চ ভালো ভালো কাজ করতে হবে। ধরে কোন ঠিক কিনা? শর্ত হলো দুইটি, একটি হলো ঈমান, দ্বিতীয়টি হলো ভালো কাজ। কিন্তু আমার দেশের প্রত্যেকটা মানুষের ঈমান আছে, কিন্তু ভালো কাজও আছে, মন্দ কাজও আছে। কথা কয়, কাজ ভালো আছে, কি কথা? আল্লাহ কথা দুই শর্ত, একটা ঈমান আর ভালো কাজ। কিন্তু আমাদের মধ্যে ভালো আছে আছে না নাই? আচ্ছা কোন তো একটা পাতিলের মধ্যে 10-12টা তরকারি কুটে দিলেন, মূলা, ছাঁচি লাউ, মিষ্টি লাউ, কদু, আলু, বাগুন, তারপর হচ্ছে হলদিয়ার নাম কি, গাজর, পিঁপে টিপে দিয়ে 10-12টা তরকারি। জামাই এক দাওয়াত দিয়েছেন, শ্বশুর এখন ভাত টাত খাবার দিয়েছে, বেটা করছে বাবা লাইয়ের তরকারি নিয়ে আয়। ওটা কি লাইয়ের তরকারি বলা যাবে? কয়টা দিচ্ছে তরকারি? তাহলে ওর নাম কি হবে? লাবড়া কথা কইলে যা ওই থাল থেকে উঠে চলে যাবি। তুই দাওয়াত দিচ্ছিস কি লাবড়া খেলে জন্য কতক্ষণ টাকা হবিয়া? লাবড়া তরকারি জামাইয়ের পাথর দেওয়া যায় না, আর মিক্সার মুসলমান জান্নাতে যাওয়া যাবে না। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কালেমা পড়তে চাও, তোমরা যদি ঈমান আনতে চাও, আর একটি শর্ত মানতে হবে। ওই শর্ত না মানা পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ ঈমান আনতে পারবে না, কারণ শর্ত পূরণ না করে ঈমান আনা যায় না। 18 বছর না হলে যেরকম ভোটার হওয়া যায় না, ওই শর্ত না মানলে ঈমান আনা যায় না। 18 বছর শর্ত। আগামী ফেব্রুয়ারির 12 তারিখে ভোট, 16 তারিখে 18 বছর পূর্বে এমন কোন নির্বাচন অফিসারের শক্তি নাই তাকে ভোটার তালিকায় নাম লিখে দেয়। বাকি আছে কয়জন, কয়দিন? তাহলে 12 তারিখে ভোট, আর 4 দিন পর ভোটার তালিকার নাম উঠবে। নির্বাচন কমিশন অফিসার বলবে আবার 5 বছর অপেক্ষা করো, ওইবারকার ভোট দেব। 4 দিনের জন্য নাম লিখলে কি হবে? করছে না, তোর নিবন্ধন করছে এখনো 4 দিন। ওই বেকারে পাতালা ভাঙ্গি ফাটিচ্ছে। কতক্ষণ? ও আমার ভাইয়েরা, 18 বছর ছাড়া যেরকম ভোটার হওয়া যায় না, নামাজ কায়েম না করলে নবীর উম্মত হওয়া যায় না। তাহলে বলুন তো, নামাজ বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এত বক্তৃতা কোথায় গেল? সাইদির বক্তৃতা কোথায় গেল? 22,000 কোথায় গেল? যুক্তিবাদী হাবিবুর রহমানের কোথায় গেল? এরপরে হাফিজারের বক্তৃতা কোথায় গেল? বজলুর বক্তৃতা, যুক্তিবাদীর বক্তৃতা, কত লাখ লাখ বক্তা নামিছে নতুন প্রজন্মের। এত বক্তব্য, এত মসজিদ, এত মাদ্রাসা, কেন বক্তৃতা দেওয়ার পরেও নামাজ বাড়ল না? এর দ্বারা বোঝা যায় যে জায়গায় নামাজ কায়েম হবে ওই জায়গায় এখনো মুসলমান আমরা যেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর 228টি রাষ্ট্রের ভিতরে 228 জন ব্যক্তিকে নামাজ কায়েমের দায়িত্ব দিয়েছেন, যাকাত আদায়ের দায়িত্ব দিয়েছেন, অন্যায় বন্ধের দায়িত্ব দিয়েছেন, আর ন্যায়ের শাসন কায়েমের জন্য দায়িত্ব দিয়েছেন 228টা রাষ্ট্রে 228 জন। জোরে বলুন আল্লাহু আকবার। কয়জন? তাহলে একজন রাষ্ট্রে কয়জন? একজন। অথচ বক্তৃতা করিচ্ছে এদেশে 5 কোটি সভা হয়, প্রতি বছর 5 কোটি। আজকের দিনে 8,000 সভা হচ্ছে বাংলাদেশে। এই আজকে 3টা সভার প্যান্ডেল ভেঙে দিয়েছে। একটা হচ্ছে তৈবপুর তিরমুনি বাজারে, আর একটা হচ্ছে ভুসকুর, আর একটা হচ্ছে এটি। এমনি জায়গাতে 20 কিলো রাস্তার 3 সভা, তাহলে সারা বাংলাদেশে 56,000 বর্গ মাইল 8,000 সভা হচ্ছে বাংলাদেশে।
বছরে 5 কোটি সভা, 100 বার যদি একজন লোক ভালো হলো হয়নি, তাহলে গতবারে 5 কোটি হয়ে গেল ভালো, এইবার আবার কত 5 কোটি, তাহলে কত হলো আগামী বছর 5, আর তারই পরের বছর 5, তাহলে 4 বছরে 20 কোটি মানুষ আছে ইমানদার 18 কোটি, আরো 2 কোটি ভারতের থেকে হাওলাত করা লাগবে। দাদা তোরা আয়, এই কথা কর। তাহলে বক্তৃতা দিয়ে মানুষ ভালো হয় না, কথা ঠিক কিনা? কার কথা? বক্তৃতা দিয়ে নামাজ চালু হবে না, বক্তৃতা দিয়ে নামাজ বাড়বে না। নামাজ কায়েম করতে গেলে একটা ব্যক্তির শাসন দরকার। আমার আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। ও দুনিয়ার মানুষ, ও মুরব্বিয়ানে কেরাম, যাদের সন্তান 12 থেকে 22 বছর পর্যন্ত জীবিত আছে, বুকে হাত দিয়ে বলেন তো কয়জন বাবার 3টা সন্তান, কয়জন বাবার 4টা সন্তান তারা পাক্কা নামাজি আছে? বলে দেখান তো। এত বক্তৃতার পরে বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিন আজান দেয়, গ্রামের 20 জন মানুষ আজান শুনে নামাজে যায়, কিন্তু দুঃখের বিষয় যে মুয়াজ্জিন আজান দেয় তার বেটারা কেউ জুম্মাত যায় না। মুতাল্লি ফজরত যায় না, আর হাজির বেটা ওযুই জানে না। এইভাবে যদি চলে, আমার রাসূল বলেছেন কোন মানুষের ছেলে যদি মুত্তাকি হয়, নামাজি হয়, ওই সন্তান মা বাবার কবরের পাশে গিয়া যদি দাঁড়িয়ে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রাসূল বলেছেন কোন ভাগ্যবান মানুষের সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া নামাজি মুত্তাকি হওয়ার পর হাত তুলে দোয়া করে, আমার রাসূল বলেছেন ওই সন্তানের দোয়ায় মা বাবার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা maaf করে দেয়। কয় দিন? 39 আবার দোয়া করব। এই কথা কোন লাগা? আসিংকে বেটা কয়জন আর খালি ঈদের দিনে যায় কি চাচা, এই যে খুশি হয়ে গেছে, খালি ঈদের দিনে যা করছে কবর, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহ বিলাইকুন। জোরে কন্না আল্লাহু আকবার। এতটুকু যখন সালাম দেয়, আল্লাহ রাসূলের হাদিস, কবরে একটা ধাক্কা হয়, ওই ধাক্কার চলে ওই ধাক্কা চলে যায় ইল্লিন আর সিজ্জিনে। তখন আল্লাহ ফেরেশতাকে, এ উমুকের সন্তান সালাম দিছে, ওর রূহ কবর হাজির কর। ওই বাপের হাজির রূহ হাজির করে কয়, আব্বা সালাম দেন। তখন বাপের রূহ কয়, বা 20 বিঘা জমি ডুবছে, 2টা বিল্ডিং করে দিয়েছি রে, তুই সারা বছর দোয়া করিস না, নামাজ নেই, তুই আজ এসে বিরক্ত করছিস কে? এই কথা কয়। প্রত্যেকটা সন্তানের কারণে মা বাবা জান্নাতি হবে। ধরে কোন আল্লাহু আকবার। এই যে পাগড়ি দেওয়া হলো একটা সন্তানক, এই সন্তানের দাম জানেন? ওনার পা, উনি যদি কারো বাড়িতে লজিং থাকেন, কিংবা উনি যদি হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যান, আল্লাহর রাসূল বলছেন পায়ের তলে রহমতের ফেরেশতা বলে তুমি পাখা বিছিয়ে দাও, এই তালবে ইলমের যাতে পায়ে ধুলা মলিন না হয়। এই মানুষগুলা সারা দুনিয়া ছায়া চিন্তা, দান খয়রাত, আলু ধান লিয়েছে ওরাই পরে ওরাই খায়। তাহলে এই মাদ্রাসা যারা পড়ে, হাফিজা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, তাদের বাপ মাও কি সরকার ট্যাক্স খাজনা দেয় না? এই দেয় কি দেয় না? প্রাইমারি যারা পড়ে ওর বাপ মা, প্রাইমারিতে ভার্সিটি পর্যন্ত যারা পড়ে, এদের মা বাপ কি ট্যাক্স দেয় না, খাজনা দেয় না? তাহলে ওরাও খাজনা দেয়, এরাও দেয়, এর খেয়ে বেটারা ভিক্ষা করে, ওরা বসে থেকে উপবৃত্তি পায়, মাস্টাররা বেতন পায়, আবার গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে থুয়ে যায়। যদি ভিক্ষা করে চালার লাগে, তাহলে এরা 2 বছর চালালো, ওর খেয়ে বেতন আবার 2 বছর এর করে দে, তোর আবার ভিক্ষা করে চালার ঠেলা বোঝে কত কোনে রে? কথা কয়।
যে মসজিদের ইমাম, এই মসজিদের ইমাম যত ইমাম আছেন আপনারা আলহামদুলিল্লাহ, আচ্ছা কোন ডিসির পাশে কি কোনদিন একটা চৌকিদারও নামাজ পড়ছে? কোনদিন দেখেছেন? তাহলে একটা মসজিদের ইমামের শুক্রবারে কমপক্ষে 300 মানুষ নামাজ পড়ে পাশে, ঈদের দিনে 4000, এমনও মাঠ আছে 50,000 লোক একটা ইমামের পাশে নামাজ পড়ে। ওই মসজিদের ইমাম ডিসির বাপের বিয়ে পড়াছে। কার বাপের? ওই ইমাম ডিসির বাপের বিয়ে পড়াছে, ওই ইমাম এমপির বাপের বিয়ে পড়াছে, ওই ইমাম টিওনোর বাপের বিয়ে পড়াছে। তাহলে টিওনো, এমপি, ওসি, ডিসি, এই তিনটা ব্যক্তি সরকার কয় যে স্যার একটা কথা বলবো কি, যে আমার বাপের বিয়ে পড়াছে ওই মসজিদের ইমাম, আমি সেই বাপের সন্তান হয়ে ডিসি হয়ে 2 লাখ টাকা বেতন পাচ্ছি, এমপিতেই 25,000 টাকা বেতন পাচ্ছে, 50,000 টাকা বেতন পাচ্ছে, আর টিওনো 90,000 টাকা বেতন পাচ্ছি আমরা। যে বাপের বিয়া যে ইমাম পড়াছে এর ক্ষেত্রে বেতন বেশি করে না দিলে আমরা চাকরি করবো না। অথচ যাই বিয়া পড়াছে যার বাপের, ওরই বেটা পাচ্ছে 2 লাখ টাকা বেতন, আর ওই ইমাম এখনো 500 টাকা মাস। ইসলাম বিজয় হলে ইমাম, হাফিজে মাদ্রাসা, কওমি মাদ্রাসা সরকার বেতন দিবে, উপবৃত্তি দিবে 2000 টাকা মাস। যাদের দিয়ে তারাবির ইমামতি, জুম্মার ইমামতি, কাপন কাটা, মিলাদ, দোয়া, দরুদ, জানাজা, ঈদের নামাজ, মরা ধরা, বাড়ি সাফ করা, মোট চলে। তার ক্ষেত্রে বেতন নেই। করছে হুজুর আপনার জামা যে পরিষ্কার, বোধহয় বেতন বোধহয় ভালোই পান না। বাংলাদেশে 27% ইমানদার মুসলমান, সেই দেশে একজন হাফেজ, একজন উৎকৃষ্ট মানের লোক যাদের ইমান আছে, ভালো কাজ করে, এরা ভিক্ষা করে করবে। আর বাংলাদেশে ভিক্ষা আমরা দেখতে পাই না। বাংলাদেশে একটা ইমাম যত বড় মসজিদে ইমামতি করুক, শুক্রবার দিন সালাম ফিরায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রসুলের হাদিস, প্রথমবার বলতে হবে আল্লাহু আকবার, 3 বার বলতে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? এরা নবী বলেছেন। আমাদের দেশে কি দুর্ভাগ্য, ইমাম সাহেব সালাম ডানে ফিরে বাঁয়ে ফিরে বলেছে, ডান দিকে কৌটো আছে। কথা বলে রে, হ্যাঁ হুজুর কথা বললেন না আপনি, হ্যাঁ হুজুর কথা, হাত তোলেন, আপনি কথা বললেন না, হ্যাঁ আপনি রুমাল আলা আপনি, হ্যাঁ বলেছে ডান দিকে কৌটো আছে, মেহরবানি করে কৌটো ছাড়েন। কিন্তু যাই সরে দেয় কৌটা, এই জীবনে টাকা দেয় না। হ্যাঁ কতক্ষণ এই বাংলাদেশে ভিক্ষায় গেল ইসলাম, আর মানুষের আইনে গেল দেশ। এই কথা কোন না, খালি 2টা জিনিস বন্ধ হলে এই দেশে জান্নাতের টুকরো। পৃথিবীর যত দেশের আমরা খবর শুনেছি, বাংলাদেশের মধ্যে এত ভালো দেশ পৃথিবীর কোথাও নেই। যে দেশের মাটির নিচে খালি 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 সোনা, মাটি দিয়ে মানুষ কত টাকা ভাটা বানাচ্ছে। আগেকার ইতিহাস ছিল 4.5 কেজি, এখন হচ্ছে 2.5 কেজি। তখন ছিল 500 টাকা হাজার, এখন হচ্ছে 15,000 টাকা হাজার। ওজন কমিছে, দাম বাড়িছে। পার্বতীপুরে কয়লার খনি আছে, যে কয়লা দিয়ে ইটার ভাটার পোড়ান হয়, ওই কয়লার দাম সিন্ডিকেট করে বড় বড় প্রধানেরা, বাণিজ্য মন্ত্রীরা কোটি কোটি টাকা ঘুষ খায়, ওই কয়লার দাম বাড়িয়ে দিয়ে তখন করছে ইটার দাম বাড়াও, যাই না কম দিবার চায়, ওই ভাটা বন্ধ। কথা কনে রে, কথা কনে বারে। আপনি না আমাদের বক্তৃতা শুনে কি করবেন? মানুষের খাওয়া পড়ার গ্যারান্টি না দিলে কোনো বক্তৃতা দিয়ে কাজ হয় না। কৃষকের সার নাই। কতক্ষণ এই যে আমাদের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, 91 সনে উনি প্রধানমন্ত্রী ছিলেন। ওনার সময় 300 টাকা বস্তা ছিল ইউরিয়া, 500 টাকা। সেই সার এখন 1350। 1350 টাকা মানে কি? তাহলে যখন 300 টাকা বস্তায় ছিল, তখন ওই বস্তার সারে ছিল কয় কেজি? তাহলে আবার 600 হলো, তাহলে সার তোলা লাগবে কত কেজি? 100 কেজি। তারপর আবার 900 হলো, তাহলে 150 কেজি। আবার 1200 হলো, তাহলে 200 কেজি। আরো 150 থাকলো, তাহলে আরো 25 কেজি।
এই 225 কেজি সার ওই বস্তা আছে 85 নাই বদনার লল দিয়ে বার করে লেছে লিয়া করতে টাকার ইয়া হুকের দাম কথা কইলা রে একটা বস্তা যদি কোনো কাটে একটা দানা যদি বাড়ায় ওই সার কোম্পানির কোন অফিসারের চাকরি থাকবে না সরকার যদি ঘোষণা করতো প্রত্যেকটা বস্তা ইনটেক বস্তা আমার বাড়িতে বসতো 50 কেজি বস্তা 2 দিন তুললে সোলার মতো উঠবি তুই হুক বাদাল উঠে সব ভুলে দেবো আপনাকে আমাদের যদি বিবেক থাকতো আমরা প্রতিবাদ দিতাম সারের জন্য কি সার ছিল কারণ এক বস্তা সার 300 টাকা দিয়ে খালিদা জিয়া দিচ্ছে তাতে আরো 950 টাকা বাড়ি 1050 টাকা বাড়িছে তাহলে একটা বস্তা সার বানাতে আরো 1050 টাকা অতিরিক্ত খরচ হচ্ছে তো এগুলা ব্লাফ কুন্ডি দাও শুনছো তোরা বাটাম ফাটাফাটি হবে ইসলাম যদি ক্ষমতায় দেয় কৃষি মন্ত্রী যিনি হবেন আমার পাতারে আমি 100 বিঘা জমি দেবো আমার এক নানার 700 বিঘা জমি আলহাজ সাবের আলী তালুকদার ওনাকে আমি ওনার ছেলেদেরকে বলছি মামা 100 বিঘা জমি আমি যখনই চাবো আমাকে পত্তন দিতে হবে কি করবে আমি কৃষি মন্ত্রী যদি দেশে ইসলাম কায়েম হয় আমি তাকে দিয়ে বলবো কান্দা কাটার থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত যত টাকা লাগবে তোমার পকেটের থেকে খরচ করতে হবে এমএস্টার টপ সেতারা ভিট্টাগো এসিমেন্ট জিপসাম